দু চোখে স্বপ্ন ছিল সন্তানকে বুকে জড়িয়ে ধরে আদর করবেন জলি বেগম। ভাগ্যের নির্মম পরিহাসে ছেলে সন্তানের ঠাঁই হয়েছে অন্ধকার কবরে। জলি বেগমের বুকে এখন মাতৃত্বের হাহাকার। গত 12 ডিসেম্বর বৃহস্পতিবার রাতে বালিয়াকান্দি উপজেলার স্থানীয় পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের জন্য তাকে ভর্তি করা হয়। সকালে অপারেশনের কথা বলে তাকে ভর্তি করলেও গভীর রাতে ক্লিনিকের মালিক ও ম্যানেজার অসিত কুমার সরকার পরিচ্ছন্নতা কর্মীকে সাথে নিয়েই নর্মাল ডেলিভারি করাতে জলি বেগমকে একটি রুমে নেয়। প্রায় 3 ঘন্টা পর মৃত সন্তানকে কাপড়ে পেঁচিয়ে অসুস্থ জলি বেগমকে কৌশলে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়। চিকিৎসক ছাড়া নিজেরাই ডেলিভারি করতে গিয়ে ক্ষতবিক্ষত করে জলি বেগমের শরীর। 9 মাস সন্তান ধারণ করছি। আমার এত কষ্ট হয়েছে, 3 দিন খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। আমার এত কষ্ট। আর এই 3 জন এই পদ্মা ক্লিনিকের 3 জন এই ম্যানেজার আয়া এরা মিলে আমার যে এত নির্যাতন করছে, এত কষ্ট দিয়ে আমার বাচ্চাটাকে মেরে ফেলছে। আমি এই বিচার আইন প্রশাসন সবার কাছেই চাই, যাতে অন্য কোনো মার বুক খালি না হয়। এই পদ্মা ক্লিনিকে কোনো ডাক্তার থাকে নাই, ম্যানেজার আয়া এরা সব আমার এরকম অপারেশন করছে, এদের বিচার চাই আমি। সন্তানহারা জলি বেগম রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের জিয়ালগাড়ি গ্রামের কৃষক ইমরান মণ্ডলের স্ত্রী। অর্থের লোভে ক্লিনিক খুলে গ্রামের সহজ সরল মানুষদের জিম্মি করে এমন অপচিকিৎসা চালিয়ে আসছে একটি চক্র। চিকিৎসায় অনেকেই হারাচ্ছেন প্রাণ, কেউ বা বরণ করছেন পঙ্গুত্ব। ওরা যে ক্ষতি করেছে ওদের বিচার তুমি করো, ওদের বিচার তুমি করো আল্লাহ। এই পদ্মা ক্লিনিকের মালিক মানে যে ছিল, ওই পদ্মা ক্লিনিক ম্যানেজার মালিক সুইপার এর আগে সবার আমি বিচার চাই। ওনারা আমার অসুস্থ স্ত্রীকে সিজার করার আশ্বাস দিয়ে সকাল 6টায় সিজার করবে। কিভাবে ওনারা রাত 12টার সময় আমার স্ত্রীকে একটা রুমে ঢুকাইয়া 3 ঘন্টা যাবৎ অত্যাচার এরকম নির্যাতন করে আমার সন্তান মারা গেল এবং আমার স্ত্রীও খুব অসুস্থ। সিজার তো করে নাই, একটা মায়ের সাইড কেটে বাচ্চা বের করেছে। তারা অনেক টিপাটিপি করছে মায়ের পেটে, বাচ্চাটা পেটের মধ্যেই মারা গেছে। ওখানে কোনো ডাক্তার নাই, এই জন্য বালিয়াকান্দি আসলেই ডাক্তার না থাকা পর্যন্ত সব ক্লিনিক বন্ধ থাক। আমরা 5 মিনিট দেখতেছি, দেখার পরে ওনারা নিয়ে যা 3 ঘন্টা রাখছে। মরা বাচ্চা আমার কাছে কই এই ফেলে গাড়িতে উঠে গেছে। ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ও গর্ভবতী মায়েদের শারীরিকভাবে অসুস্থ করার প্রতিবাদে গ্রামবাসী অবৈধ পদ্মা ক্লিনিক ঘেরাও করে। এ সময় নিজের ভুল স্বীকার করেন পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক অসিত কুমার সরকার। আপনি ম্যানেজার হিসেবে এই চিকিৎসাটা প্রদান করতে পারেন কিনা? না, এর আগে আছে। এদিকে আপনার ভুল হয়েছে। অভিযুক্ত ক্লিনিক মালিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পাশাপাশি অবৈধ কার্যক্রমের ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন স্বাস্থ্য পরিদর্শক। এটা কাগজপত্র সঠিক না থাকে ওনারা বন্ধ করতে পারবে, সমস্যা নেই। এখন যত রোগী 5-6 জন আছে, তারা চিকিৎসা যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় এই ব্যবস্থাটা তো করতে হবে। ডায়াগনস্টিক সেক্টরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, একটা বাচ্চা মারা যাওয়াকে কেন্দ্র করে। আর পরবর্তীতে এদের কাগজপাতি এবং অন্যান্য জিনিসপত্র পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বালিয়াকান্দি উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অনেক অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার। এই সকল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের অনুপস্থিতিতে ক্লিনিক মালিক এবং পরিচ্ছন্নতা কর্মী দ্বারাই চলছে সিজারের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা। ফলে প্রাণনাশ ঘটছে অনেক সাধারণ গ্রামের খেটে খাওয়া মানুষের। উপজেলাবাসী দাবি জানিয়েছেন অতি দ্রুত এই সকল অবৈধ ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক বন্ধ করতে হবে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থেকে কাজী তানভীর মাহমুদ, বাংলা ভিশন ডিজিটাল।